ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। আজকে আমরা আইইউপিএসসি পদ্ধতিতে অ্যালকাইন এর নামকরণ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো অ্যালকাইনের নামকরণে যাওয়ার আগে ছোটোখাটো একটা কথা আছে যেগুলো তোমাদের জানা প্রয়োজন। আমি অ্যালকাইন সম্পর্কে কয়েকটা কথা বলবো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকের লেকচার শুরু করি। লেকচার শুরু করার আগে বরাবরের মতোই তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে এবং পরবর্তীতে যে কোনো ভিডিও যেন আপলোড দিলে তা যেন তোমাদের নোটিফিকেশনে সবার আগে যায় তার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবে। তো চলো আমরা আজকের লেকচার শুরু করি। তো আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে কি আইইউপিএসসি পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ। তো নামকরণের পূর্বে আমাদের অ্যালকাইন সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। আমরা অ্যালকাইন কাকে বলি? অ্যালকাইন আমরা তাকে বলি যে আমাদের হাইড্রোকার্বনে অন্তত একটি ত্রিবন্ধন বিদ্যমান। তাহলে দেখো যে অ্যালকাইনের ডেফিনেশন হচ্ছে কি, আমাদের যে হাইড্রোকার্বনে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, এই কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকাইন বলে। এটি হচ্ছে আমাদের অ্যালকাইনের ডেফিনেশন, যে যে হাইড্রোকার্বনে অন্তত একটি, এখানে আমরা লিখি যে অন্তত একটি আমাদের কার্বন কার্বন ত্রিবন্ড বিদ্যমান, তাকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। অ্যালকাইনের আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যেমন CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটি একটা আমাদের অ্যালকাইনের একটি আমাদের উদাহরণ এখানে, কারণ এখানে আমাদের ট্রিপল বন্ড আছে। এরকম আমরা অসংখ্য এক্সাম্পল দিতে পারি, যে CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH3, এটি আরেকটা আমাদের অ্যালকাইন। এখানে দেখো যে আমাদের এই সকল হাইড্রোকার্বনে অন্তত একটি আমাদের কি কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান থাকবে, অথবা কি একাধিক বন্ডও আমাদের বিদ্যমান থাকতে পারে, যেমন CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH3। এখানে দেখো আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন আমাদের কয়টা বিদ্যমান? আমাদের দুইটা বিদ্যমান। এরকম তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। তাহলে আমরা শুধু দেখব যে অন্তত একটি আমাদের ট্রিপল বন্ড আছে কিনা। যে হাইড্রোকার্বনে আমাদের অন্তত কার্বন কার্বন এরকম ট্রিপল বন্ড বিদ্যমান থাকবে, তাকে আমরা বলবো কি? তাকে বলবো অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের নামকরণটা কিভাবে হয়। যে আমাদের জেনারেলি যে অ্যালকেনের আমাদের শেষে যে অ্যালকেনের LANE এর পরিবর্তে আমাদের YNE আইন যুক্ত হয়। দেখো যে নামকরণের সময় সাধারণত অ্যালকেনের ANE বাদ দিয়ে YNE যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের জেনারেল নামকরণ, যে আমাদের সাধারণত আমাদের নামকরণের সময় এখানে সাধারণত নামকরণের সময় অ্যালকেনের ANE এই অংশটুকু আমাদের কি বাদ দিয়ে আমরা কি যুক্ত করব? YNE আইন যুক্ত করব। যেমন আমাদের মিথেন CH, আমাদের ইথেন থেকে শুরু হবে, যে CH3 বন্ড CH3, এর আমাদের নাম হচ্ছে ইথেন, ETHANE ইথেন। এখন এখান থেকে যদি আমাদের ইথাইন আমরা বের করি, তাহলে আমাদের আসছে CH ট্রিপল বন্ড CH। তো এর নাম হবে আমাদের কি? এই এন বাদ দিয়ে আমরা আইন যোগ করব, তার মানে এর নাম হচ্ছে আমাদের ইথাইন, ETH, এই যে এন অংশটুকু বাদ দিয়ে আমাদের আইন যুক্ত করতে হবে, YNE, তার মানে এর নাম হচ্ছে আমাদের ইথাইন। তাহলে এভাবে সাধারণত আমাদের জেনারেল নামকরণ করা হয়, যে আমাদের অ্যালকেনের ANE অংশটুকু বাদ দিয়ে আমরা কি YNE আমরা যোগ করি। এটা হচ্ছে আমাদের সাধারণ নামকরণ। তো আমরা IUPAC পদ্ধতিতে নামকরণ শিখবো, তখন আমরা আরো ডিটেল শিখবো। তো আরেকটা জিনিস আমাদের অ্যালকেনের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে অ্যালকানাইল মূলক। যে কোনো আমাদের অ্যালকাইন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন অপসারণ করি, তবে যে আমাদের মূলক পাওয়া যায় তাকে আমরা বলি অ্যালকানাইল মূলক। তাহলে ডেফিনেশন হচ্ছে কি, আমাদের যে কোনো অ্যালকাইন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করা হলে যে মূলক পাওয়া যায় তাকে
অ্যালকানাইল মূলক বলে। এটি হচ্ছে আমাদের অ্যালকানাইল মূলকের ডেফিনিশন, যে যে কোনো অ্যালকাইন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করা হলে যে মূলক পাওয়া যায় তাকে অ্যালকানাইল মূলক বলা হয়। এখন দেখো, অ্যালকানাইল মূলকের নামকরণের সময় আমাদের যে কোনো অ্যালকাইন এর শেষের আমাদের ই বাদ দিয়ে ওয়াই-এল যুক্ত করতে হয়। যেমন নামকরণের সময় আমি এটা লিখে দিচ্ছি, যে নামকরণের সময় অ্যালকাইন এর ই বাদ দিয়ে আইল যোগ করতে হয়, ওয়াই-এল যুক্ত করতে হয়। এটি হচ্ছে আমাদের অ্যালকানাইল মূলকের নামকরণের নিয়ম, যে আমাদের নামকরণের সময় অ্যালকাইন এর শেষের যে ই অংশটুকু আছে, ই কে বাদ দিয়ে আমাদের আইল যোগ করতে হয়। যেমন আমি যদি এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে, যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের আমাদের সংকেত হচ্ছে H3 এটি হচ্ছে আমাদের কি ইথাইনের নাম, এর নাম হচ্ছে আমাদের ইথাইন, ETHYNE। এখন এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করি, তাহলে আমি পাচ্ছি H3 বন্ড। এখানে একটা হাইড্রোজেন দেখো কম, এখান থেকে আমি একটা হাইড্রোজেন কি করছি, মাইনাস করছি। তাহলে এখানে আমি যে মূলকটা পাইলাম এই মূলকের নাম হবে, এই শেষের অ্যালকাইন এর শেষের ই বাদ দিয়ে আমাদের ওয়াই-এল যুক্ত করতে হবে। তাহলে এর নাম হবে আমাদের, যদি ই বাদ দিই তাহলে আমাদের নাম আসতেছে ETHY, ইথিএন, ই এর পরিবর্তে ওয়াই-এল যুক্ত হবে, তার মানে ইথানাইল মূলক। তাহলে দেখো, মিথাইন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে আমরা যে মূলকটি পাচ্ছি তার নাম হচ্ছে ইথানাইল মূলক। এভাবে আমাদের নামকরণ করতে হয়। যদি আমরা বিউটাইন থেকে আমরা একটি হাইড্রোজেন অপসারণ করি তাহলে বিউটানাইল মূলক পাবো। যদি আমরা প্রোপাইন থেকে আমরা যদি একটি হাইড্রোজেন অপসারণ করি তাহলে আমরা প্রোপানাইল মূলক পাবো। এভাবে আমাদের যে অ্যালকানাইল মূলকগুলো আছে এগুলোর নামকরণ করতে হয়।